হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, ইতিহাস মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা আরেকটা পার্ট, মানে 7 নম্বর পার্ট আর লাস্ট পার্ট। আচ্ছা, এটা লাস্ট পার্ট? একদম, এটা লাস্ট পার্ট। চলো ফাইনালি মুভি লাস্টে চলে এসেছি। একদম মুভির শেষ প্রান্তে চলে এসেছে। তো বেশি দেরি না করে শেষ পার্টটা দেখবো যে কিভাবে মুভিটা শেষ হবে। কিভাবে শেষ হবে, এতদিন স্টোরিটা লাস্ট পর্যন্ত কিভাবে গিয়ে কিভাবে এখানে শেষ করছে সেটাই দেখার। হ্যাঁ, যে ওর কোনো ক্ষতি হবে নাকি সেরকম কিছু আছে নাকি। কারণ বেশিরভাগ আমরা এই টাইপের বইয়ে দেখেছি যে লাস্টে মরে গেছে কিংবা জেলে চলে গেছে, যাই এরকমই কিছু একটা হয়েছে। যাক, তো এই মুভিটাতে কিভাবে এন্ড করছে সেটাই দেখার পালা। তো বেশি না বকে চলো একদম দেখে নিই। চলো। আমি তো এমনটি চাইনি, আমার জীবনটা এমন হবে এটা তো আমি ভাবতেও পারিনি। খুশি, আমাকে ভুল বোঝো না। আই লাভ ইউ খুশি, আই রিয়েলি লাভ ইউ। লোকগুলো চলে এসছে, সব টিম নিয়ে এসে একবারে। বলো না যে আমার লোক লাগলো নিয়ে যা, যেখানে পাবে সেখানে বেড়ে দিবি ওকে। তারপরে আমি বুঝি না খুশি রয়েছে তো এখানে, গুলি গেল খুশি না লেগে। কি লেভেলের অ্যাকশন! বন্দুকটা নিচে রেখে দিয়েছিল, ঝম করে নিচু হয়ে নেমে গিয়ে তুলে নিল। কিন্তু আমি ভাবছিলাম খুশি হলো। এরা নিশ্চয়ই কোনো সন্ত্রাসী গ্রুপের লোক। কাবিলা নাম করে একজন বড় সন্ত্রাসীকে আমি মেরে ফেলেছি। মেরে ফেললে? হয়তো ওরা ওই কাবিলারই লোক। মেরে ফেললে? হ্যাঁ, ফেললাম। এটাই এখন আমার চলমান জীবন, রানিং লাইফ। দিস ইজ মাই ব্লাডি রানিং লাইফ। হ্যাঁ, ভালো লাগছে। মানে মাঝে মধ্যে ইংলিশে এরকম ভাবে মানে পাওয়ারফুল ডায়লগ গুলো দিচ্ছে না। হ্যাঁ, মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ওর ডায়লগ ডেলিভারি শুনে। আমার পরিণতি ওদের মতোই হবে, হয়তো পুলিশের গুলিতে, আর না হলে ওদের গুলিতে একদিন স্টপ হয়ে যাবে। লাইফটা স্টপ হয়ে যাবে। স্টপ। চলো তো পালিয়ে যাই। যেখানে যাই সঙ্গে যাবে তো? যেখানে যাই সঙ্গে যাবে তো, কিন্তু বাংলাদেশে আর কোথায় যাবে? বাংলাদেশে যেখানে যাবে তো ওকে সেখানেই ধরবে। আর পুলিশ তো বাংলাদেশে। হ্যাঁ, সেটাই। মরার দিনেও কাছে রেখো। খুশি চলে যাও বাসায়। বাসায় দিয়ে গেল। ঠিকই বলেছ ওর বোন, শুধু দেখা করতে এসেছিল। মানে ওর লাইফটা লাস্ট পর্যন্ত আর 5টা মস্তানদের মতনই। কোথায় যাবে? জায়গা একে একে সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন পুলিশ ছাড়া আরো অনেকের ভয় আছে। যাব আজিজ ভাইয়ের কাছে, দেখি কোথায় নিয়ে যায়। যদি মনে পড়ে মোবাইলে ফোন করো। যাই। শুধু আজিজই আছে যার কাছে ও, মানে যে ওকে বোঝে আপাতত, বুঝতে পারে। হ্যাঁ, যার সাথে ও একসাথে থাকে। ভাইয়া, আমি যা চাইবো তা কিন্তু তুমি না করতে পারবে না। আচ্ছা, করব না, বল। আমি তোমার ছেলেটাকে চাই। মানে? খুশির বিয়ে দিব ওর সাথে। হঠাৎ? সাংবাদিক আহাদ চৌধুরী ছেলের সাথে খুশি পড়তো, সেই হিসাবে তো জানাশোনা ছিল। ছেলেটা এখন সন্ত্রাসী হয়ে গেছে, খুব বিরক্ত করছে ছেলেটা। আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিব।
আবার এখানে ওর মা আবার বিয়ে ঠিক ওই যে করছে। বললো না, ওরাই তো বলে দিল, ওরাই তো বুদ্ধিটা দিল। খুশির কোনো দিদিও তো দিদিও তাই বললো, কি বলবে এখন? এছাড়া আমার সামনে কোনো পথ নেই। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, এ তো আনন্দের কথা, আপত্তির কি আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর বাবা কই? বাবা ভেতরে একজন মেয়ে মানুষের নালিশ নিচ্ছে। বন্ডামি শালার বাচ্চা নালিশ নেয়, হ্যাঁ নাকি লোচ্চামি করে? হ্যাঁ আবার জিম বলছে আবার জিভে, এ আবার এর কাছে এসছে। ও সব জানে ভন্ডা। হ্যাঁ, এই যে ভণ্ডামি করে, সবাই সবাইকে চেনে। বললো না একদম জিবলাটাই না ভাই করে ফেলো। বাবা সোবান ভাই আইছে। নালিশ নিলা কেমন? এই ইজ্জত মারিস না, ইজ্জত মারিস না। তোর কি দরকার তাই বল, কি জন্য আসছিস বল। আমার এক মাল্লিয়া এক সালা ধরা খাইছে পুলিশে, লেটেস্ট মাল কি আছে দেওয়া আমারে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। ও এর কাছ থেকে মানে সবাই যে ইয়ে নেয় নাকি, মাল নিতে আসে নাকি, মানে বন্দুক বন্দুক নিতে আসে সবাইকে? আচ্ছা, সবাইকে এসব দিয়ে বেড়ায়, এদিকে ভালো থাকে নাকি? এই রে বাবা ওয়ালথার। অরিজিনাল মাল, নতুন প্যাকেট। তাইলে যাই জায়গা দেখ হইব পরে। এই টাকা দিবি না? তোমার যা দেখলাম এরপর তুমি টাকা চাও। ঠিক আছে, পয়সা না দিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বললো যে তোমার যা দেখলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করছে, টাকা যাবে কি করে? ওই জন্য উনিও কিছু বলতে পারবে না। না এই কাউকে বলিস না। আচ্ছা এই শোন, যখন যা লাগবে এসে নিয়ে যাস। আচ্ছা আঙ্কেল, আমাকে যদি রিপোর্টিং এ দিতেন, আমি ক্রাইম নিয়ে কাজ করতে চাই। ক্রাইম নিয়ে কাজ করতে হলে মাঠ পর্যায়ে কাজ করতে হয়, তা তুমি জানো? আঙ্কেল, আমি কিন্তু আহাদ চৌধুরীর মেয়ে। তুমি নিশ্চয়ই জানো সাংবাদিকদের নিরাপত্তা নেই। আচ্ছা, ও ক্রাইম নিয়ে কাজ করতে চাইছে, রিপোর্টার হতে চাইছে। মনে হয় মানে ভাইয়ের এই বিষয়ে লিখবে হয়তো, সেই কারণে। হ্যাঁ হয়তো হতে পারে। কি করে কি হচ্ছে না হচ্ছে দেশ বিদেশে। আঙ্কেল, আমার ভাইটা সন্ত্রাসী হয়ে যাবার পর থেকে আমার ভীষণ জানতে ইচ্ছে করে, যেন কিভাবে কার হাতে পড়ে এই কিশোর ছেলেগুলো সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কে এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এদের গডফাদার কারা, কারা এদের লালন করছে, এগুলো আমি জনগণের সামনে তুলে ধরতে চাই। প্লিজ আঙ্কেল, প্লিজ আমাকে একটু সুযোগ দিন। ঠিকই কথা, এগুলো তুলে ধরা উচিত সবার সামনে, একদম, যে কে কারা এসব করছে, যাদের জন্য ছোট ছোট বাচ্চাগুলো আমি পারবো। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে করো। মারুফ জি, তোমার আব্বা মারা গেছে। জি। কাবিলাকে মেরে ফেলেছ। সোহানের সাথে তোমার শত্রুতা, তোমাকে মারতে গিয়েছিল, পারিনি, সুযোগ পেলে মেরে ফেলে। বাবা বাবা, আমি এই জন্য আছি, এখান থেকে যাইতেছি না বাবা, বাবা। ও সব জেনে গেছে, ও তো সবই জানে, সব খবরই তো রাখে। ও তো বন্দুক নিয়ে গেল ওর কাছ থেকে। ও তো শোভানের সাথে ওর মনে ভালোই সম্পর্ক। বুবু এদিকে এসো। তুমি এখানে কি জন্য এসছো বুবু? সোনার বাড়ি কাভার্ড, তুমি বোঝো না আমি কেন আসছি? কতদিন তোমাকে দেখি না বুবু, তোমার সোনার মানিক। বুবু এখানে এসেছে মানে নিউজ রিপোর্টিং এর জন্য, কোনো কিছু মানে স্পাই হয়ে। হতে পারে যে লুকিয়ে লুকিয়ে এখানে স্পাই তো না, নিউজ রিপোর্টার। হঠাৎ করে একটা আগুনের মধ্যে পড়লো, সে আগুনের মধ্যে পড়ে পুড়ে ছাই হয়ে গেল। তোমরা রক্ষা করতে পারলে না বুবু, পারলে না। তবু এখন একটু সান্ত্বনা পেলাম, তুমি একটা ভালো জায়গায় এসেছো, এখানে থেকো, এখান থেকে যেও না, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। আচ্ছা, এটা ভালো জায়গায় বলছে।
আরে উনি তো সাধু। তো সাধুর কাছে ওর দিদি কি করতে এসেছিল? তাই মালিশ না তো করতে? বলছে হতে পারে, যে হতে পারে। তুমি এখানে আর কোনোদিন আসবে না, এখান থেকে চলে যাও। কেন? ফিরে রাস্তা না, খারাপ কি? কিসের পিস? শালা ভণ্ড, চোর, স্মাগলার, খুনি, অস্ত্রের ব্যবসা করে, হেরোইনের ব্যবসা করে, চরিত্র জঘন্য। ওই যে মেয়েগুলো আছে, ওদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের সাথে বদমাইশি করে। কি বলিস? তুমি এখান থেকে চলে যাও। আমি যা বলেছি তার এক প্রান্তিও মিথ্যে না, সব সত্যি। সব বলে সত্যি দিল, বলে দিল। সব কিছু বলে এবার দিল। ওর বোন যদি লিখে দেয় সব, হয়ে গেল গল্প শেষ, কাহিনী। সব সত্যি? মারুফ, মারুফকে রাখছে, কিছু ছাপানো হয়ে গেছে। খবরের কাগজ ছাপানো হয়ে গেছে। ওই জন্য মারুফকে দেখা বলে রাখছে নাকি? ছাপাচ্ছিল দেখলে না সব। এইটা দেখো। ভণ্ড পীরের আস্তানায় হুইস্কির আড্ডা এবং অস্ত্রের ব্যবসা রমরমা। একটা মহিলা রিপোর্টার নিউজ করেছে আজকের মধ্যে প্রথমে ধর্ষণ, তারপর মেরে ফেলবে। আপনি জানেন মেয়েটিকে? শুনেছি একটা সাংবাদিকের মেয়ে। তা এত কিছু জানে তা জানে না যে এরা কার মেয়ে আর কার বোন। ওটাই তো, সবই জানে। নাটক করছে নাকি? মারধর খাবে। ও আমার বোন। ও, গতকাল বোধহয় এসেছিল। ঠিক আছে, বোন যখন, ধর্ষণটা বাদ দিলাম, মেরে ফেলো গিয়ে। কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই 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 কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা পাগল হয়ে গেছে। কি অ্যাক্টিং! এটা কি করছে ভাই? ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে, পুরো মাথাটা পুরো পাগল হয়ে গেছে। ভয় পেয়ে আমিও গেছি। ভয় পেয়ে গেছি। এই কুত্তার বাচ্চা, এই বাচ্চা, son of a bitch! এই দাঁড়া কুত্তার বাচ্চা, দাঁড়া! ধারে কাছে আসতে দিচ্ছে না কাউকে একেবারে। সবকটাকে এম একদম ঠিকঠাক আছে। সবকটাকে মেরে দিল, মানে এও শত্রু হয়ে গেল এখন। সোমান, আরে বন্ড বাবা তুমি এর কাছে সবাই কাছে এসে বাঁচতে। ওরে শালা রে, মানে পালালো কোথা দিয়ে? ও তো সঙ্গে সঙ্গে গেল। পড়ে গেল না আর উপর থেকে পালানোর জায়গা কোথায়? তোমারে তো পেপার একদম ধুয়ে দিছে, পুলিশে দায় নাই, আস্তানা ছেড়ে পালাইছো। সোমান ভাই আমার, বাবা আমার, আমি পুলিশ ম্যানেজ করেছি। ওই সাংবাদিক মহিলা আমাকে শেষ করে দিয়েছে। আমার জন্য কিছু করবি না? ওরে বাবা, সাংবাদিক, ওই জায়গায় আমি হাত দিতে পারবো না। ওই মহিলা কে তা জানিস? কে? তুই যাকে খুঁজছিস সেই শালা পিচ্চি মানুষের বোন। ওই শালার বোন বলছে ওই শালার বোন, কিন্তু ও তো যা লিখেছে ঠিক লিখেছে। ও বলছে যে সত্যি সত্যি লিখেছে, আর ও নিউজ রিপোর্টারদের কাছে কিছু করতে পারবে না। তারে তো তুমি লালন পালন করো, নিজের পালা সাপে নিজেই ছোল মারছে। হ্যাঁ সোমান, 10 লাখ টাকা তোকে দেবো, তুই আমার ইজ্জত বাঁচা। টাকা 10 লাখ দিবা তো? দেবো দেবো, পাকা ওয়াদা। তাইলে ব্যবস্থা আইজি করতেছি। দিদি না? রাস্তা দিয়ে মনে হয় কোথাও যাচ্ছে হয়তো।
তা ও টাকার জন্য করবে? কাকে মারবে, মানে ওর দিদিকে মারবে বলো না সমান ইয়ে? সেটা তো বুঝতে পারলাম টাকা জন্য কি করবো। কোনো কথা নাই, চল চল। আচ্ছা, ওর ফোনটা রয়ে গেছে এখনো, মানে উনিই তো দিয়েছিল। আর ফোন ওনার বন্ধু সবই ধরেছে, উনি কি নিয়েছে নাকি ওর কাছ ও থেকে? নেবে কি করে, ও তো পালিয়েছে। ও তো পালিয়ে গেছে। হ্যালো মারুফ, তুই কোথায়? কোথায় আর আজিজ ভাই, আমার যত জায়গা ছিল সব শেষ। হুইস্কি পীর আর সোবাহানে একসাথে মিশে গেছে শুনছিস? আমার তো মরার ভয় নাই, দুজনে মিশে আমার কি করবে? তোর বোন রে উঠে নিয়ে গেছে। আমি খবর পাইছি মোহাম্মদপুর নূরজাহান রোডের 10 নম্বর বাড়িতে আছে। আবার রেগে গেছে। নে, আমার মাথা এখন শেষ। এবার দেবে, দুটোকেই দেবে মনে হচ্ছে এবার। মুভিরও প্রায় শেষ হ্যাঁ, মুভিরও প্রায় শেষ মনে হচ্ছে। মনে হচ্ছে দুটোকেই মেরে ফেলবে আমার মনে হচ্ছে। সোহান, ওকে এরকম করে মারধর না করে এই কুড়াল দিয়ে ওর হাত দুটো কেটে দে। আর রাখো তুমি হাত কাটে, তোমার মতন আমি ওর নালিশ নিমো, ওরে নেংটা করবো, তারপর ওর ভাইয়ের সামনে আমি ওর রেপ করবো। কিরকম বাজে, আসুক না, দাঁড়া না, ভাই আসুক না। নালিশ নিয়ে আসছে। তা মন্দ হয় না। নালিশ করার মতো অবস্থা থাকবে কিনা। আসছে এদিকে, দৌড়ে দৌড়ে আসছে। আচ্ছা দাঁড়া, ওয়েট কর। ওয়েট ওয়েট, তারপরে হবে। মারুফের ডায়লগ গুলো কিন্তু বেশ এই ভালো, তোরা কি করছিস, মানে বাচ্চা বাচ্চা টাইপের মানে বাচ্চার ব্যাপারে একটা ইয়ে আছে না, ডায়লগ গুলো ডেলিভারিটা খুব সুন্দর লাগে কিন্তু। আমার কাবা ঘরে হাত দিছিস তোরা, আমার বন্যা তো, আমার মন্দির, আমার মসজিদ, আমার গির্জা, আমার কাবা ঘর, আমার কাবা ঘর। সোহান, এই হচ্ছে ওর ভাই। ও বাবু, আমায় মাফ করে দে, আমার জন্য তোর এই অবস্থা হয়েছে বাবু, আমায় মাফ করে দে বাবু। ওরে শালার পিচ্ছি, এতক্ষণ তো গোল্লা ছুট খেলছি, এখন তুই আইছিস তোর সামনে ফাইনাল খেলা খেলুম। খেলাচ্ছে ফাইনাল খেলা, কি বের করছো পিছন থেকে, দেখা যাক অ্যাকশনটা হবে একটুখানি ভালো করে জুট করে হ্যাঁ, বসে নি। ভালোই অ্যাকশন হবে মনে হচ্ছে। মারুফ, সোহান ভাই মারামারি করো না, তোমার সাথে আমি আর মিল মিস করে দিতেছি। মিল মিস করবি? এই তোর সাথে মিল মিস করবে কে? তোরে তো আমি অনেক দিন ধরে খুঁজতাছি। ওকে মেরে দিল। ও মাঝখানে ঢুকলো কেন? মিলমিশ করার কি আছে? এখানে মিলমিশের মতো জায়গা হ্যাঁ, নেই। এখানে আর মিলমিশ- ও সব জায়গায় শুধু মিলমিশ করতে গেছে। ও আসলে কি অশান্তি ঝামেলাটা চায় না। হ্যালো মারুফ, মা বিয়ে ঠিক করেছে। তোমার বিয়ে ঠিক করেছে আর আমার বিয়ে হয়ে যাচ্ছে। বিয়েতে বাড়ি ফোটার শব্দ শুনতে পাচ্ছ না? যদি দেখতে চাও মোহাম্মদপুর নূরজাহান রোডের 10 নম্বর বাড়িতে চলে আসো। গেছে
খচে গেছে, এবার খচেছে, গুলিয়ে যাও। এবার ওপেন এরিয়া বলছে আমার আজকে বিয়ে হচ্ছে, বাজি বুঝতে বাজি শুনতে পাচ্ছ, শুনতে হলে 10 দেখতে নম্বর হলে বাড়িতে চলে চলে আসো। আসো। শেষ। বন্ধুর সাথে বন্ধু বাবা শেষ। ওরও তো তখন মনে হলো একটা গুলি লেগেছে, মনে হলো আমার, ও যখন ওই ফোনে কথা বলে ঘুরলো তারপরে মনে হলো একটা গুলি লাগলো। মনে হলো, খেয়াল দেখিনি, কিন্তু ওর বহুত তো মনে হয় পায়ে গুলি লেগেছে। আজিজ ভাই, আগে যদি জানতাম তুই ভালো ঘরের ছেলে, তাহলে তোরে আমি আওলাদে মার্ডার করাইতাম না। আমার মাফ করে দিস মারুফ। আজিজ ভাই, কোথায় সাংবাদিক হাত চৌধুরী? হাত চৌধুরী, দেখে যাও তোমার সুনামের অ্যাকাউন্টে কত রক্ত জমা পড়েছে। তোমার মেয়ে তোমার মতোই লিখতে গিয়েছিল। কাটা দিয়ে উঠছে গায়ের মধ্যে পুরো একদম। এই মানে এই কথাগুলো শুনলেই না কেমন গায়ে কাটা। সত্যি, মানে ও এই থেকে জিনিসগুলো যে এই ভুলতে পারে না। তার পরিণতি দেখে যাও হাত চৌধুরী। আহাত চৌধুরী, 71-এর বিভীষিকা আমরা দেখিনি। সেই বিভৎসতার সাথে আজকের এই বিভৎসতার তুলনা করবে কে? আজ চৌধুরী, এই ইতিহাস কে লিখবে? আজকের ইতিহাস কে লিখবে? এদেশের মানুষ প্রতিদিন খবরের কাগজ খুলেই দেখে খুন, অথচ প্রত্যেকটা খুনের পেছনে থাকে কত যে চোখের পানি, কত যে হাজারি। সত্যি কথা, এটা ঠিক কথা। অনেক মানুষ এরকম মানে বিনা কারণে এই লাইনে চলে এখন তো এসেছে। মানে লিখা মানে কারোর সম্বন্ধে কিছু লেখা মানে 10 বার ভেবে নিয়ে লিখতে হয়। এ কথা কেউ জানে না আব্বা। এ কথা ভাববে কে? এ কথা ভাববে কে? এ কথা ভাববে কে? ভাববে তোমাদের মতো বুদ্ধিজীবী লেখক। সমাজের বিবেক কোথায়? সমাজের বিবেক তোমরা লেখো। সন্ত্রাস এবং দুর্নীতি নামক কলঙ্কিত ইতিহাস থেকে এদেরকে মুক্তি দাও, এদেরকে মুক্তি দাও, মুক্তি দাও। পুলিশ চলে এসছে। পুলিশ এসে আর কি করবো, পুলিশ সত্যি কথা বলছে, কোথায় বিবেক? কে লিখবে? এটাই মানুষ এখন ভালো জিনিস লিখে। আমাকে রিমান্ডে নেবেন না, আমি সবকিছু বলে দেবো। আমার বোনটাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন। ও চলে এসে, খুশিও চলে এসছে, খুশিও চলে এসছে। অ্যাড্রেস দিল। হ্যাঁ, বলো না যে আমার এখানে বিয়ে হচ্ছে, চলে আসো বিয়ে দেখতে যাবো। তোমাকে বলেছিলাম না আমার পরিণতি কি হবে? এই দেখো আমার পরিণতি। আমি কি করব? আমি ঘর থেকে পালিয়ে এসেছি। এ কি করলে? বউ সাজিয়ে দিলাম। আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকবো। সত্যিকারে মানে কিছু বলার নেই মুভিটার সম্বন্ধে। আমরাও অপেক্ষায় থাকব। পুলিশ অফিসার সাগির দেশের বিচার বিভাগের কাছে জানাবে মারুফ কিভাবে অপরাধ জগতের সাথে জড়িয়েছিল। আশা করব মারুফের বয়সের কথা চিন্তা করে তাকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়া হবে। মারুফ ফিরে আসবে আবার তার ছাত্র জীবনে। দেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত। খুদা হাফিজ। খুদা হাফেজ। সত্যি দুর্দান্ত ছিল বইটা, এখনো পর্যন্ত মানে গায়ে স্টিল কাটা দিচ্ছে। এই মুভিটার স্টোরিটা সত্যিই ভালো ছিল। এতগুলো মুভি দেখেছি, প্রায় 10খানার উপরে মুভি দেখা হয়ে গেছে বলো। বেশি। সবকটা মুভির থেকে স্টোরিটা দারুণ ছিল। স্টোরিটা সত্যি খুব সুন্দর ছিল। এই মুভিটা তোমরা অনেকদিন ধরে সাজেস্ট করেছিলে, কিন্তু আমরা এতদিন বাদে নিয়ে আসলাম। আমরা আনতে পারি কারণ তার আগেও অনেক মুভি পেন্ডিং পড়েছিল, এই জন্য আনতে পারিনি। হ্যাঁ, সত্যিকারের মানে মুভিটা কোনো তুলনা হবে না। A1 মুভি একেবারে একদম।
যেমন ডায়লগ বলছিল, যেমন রিয়াকশন ছিল, অ্যাকশন ছিল, সবকিছুতে একদম একদম 10 out of 10 10 আউট অফ 10। সত্যি কেউ যদি রেটিং দিতে বলে তাহলে সত্যি 10-এ 10। আমাদের দিক থেকে 10 out of 10। হ্যাঁ, আমাদের দিক থেকে 10-এ 10 সত্যি মুভিটা সত্যি খুবই ভালো মুভি ছিল। আর মানে মুভিটাতে প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি একটা মিউজিকই শুনতে পেয়েছি। মিউজিকটা পুরো মুভিটার সঙ্গে একদম মানে মিশে গেছিল। সেটাই, মানে একটা সিনের পর একটা সিন চেঞ্জ হলে না মিউজিকটা থাকছিল, মানে মিউজিকটা যাচ্ছিল না, একই রকম ভাবে মিউজিকটা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, খুবই ভালো লাগলো, মুভিটা খুবই ভালো লাগলো। একটা স্টোরিটা গুছানো খুব সুন্দর, গুছানো খুব সুন্দর ছিল, আর একটা খুবই পাওয়ারফুল ইমপ্যাক্ট ফেলেছে মুভিটা আমাদের মধ্যে। আর এটা হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে মানে বুঝাতে চেয়েছে যে বিবেক থাকা উচিত মানুষের, যে এরকম যেটা হচ্ছে এটাকে জন্য আটকানোর জন্য একা একটা মানুষ চেষ্টা করলে হবে না, সবাইকে চেষ্টা করতে হবে। কি ঠিক কি ভুল, মানে এটা রিয়েল লাইফেও কি ঠিক কি ভুল সেটা নিজের সামনাসামনি দাঁড়িয়ে বিচার করা উচিত। কারোর কথা অনুযায়ী বা কাউকে কোনো মানুষের, কোনো সাধারণ মানুষকে ভুল পথে চালিত করা উচিত না, যাতে সে ভুল পথে চলে যায়, কারণ কেউই জন্মেই ভুল হয় না। লাস্টে ওই জন্য বললো যে পুলিশ অফিসারটা পুরোটা দেখেছিল, যে ঘটনাটা বলছিল, সে আশা করি সাব ইন্সপেক্টর উনি ঠিকঠাক সাক্ষী দেবে আর ঠিকঠাক বলবে কেন মারুফ এই পথে গেছিল। হ্যাঁ, যদি সে বলে এখন, তাহলে অবশ্যই কোর্টে দাঁড়িয়ে বললে তার সাক্ষীতে একটা পরিবর্তন আসবে এই সমাজেরও, প্লাস হচ্ছে এই মানে পোশাকের যে পাওয়ার রয়েছে, পোশাকের পাওয়ারে যারা হচ্ছে ইয়ে করে। সেটাই বলছি যে এটা তো মুভি রইলো, কিন্তু বাস্তব জীবনেও কোনো মানুষের উপরে মিথ্যা অ্যালিগেশন, কোনো মানুষের নিজের মানে যেই ক্ষমতার দুর্ব্যবহার যেটাকে বলে সেটা করা উচিত না। সে যে কর্মতারই হোক, সে শুধু সত্যি কথা বলো, সততার বিকল্প কিচ্ছু হয় না জীবনে। হয়তো মানুষের জীবনে কষ্ট আসবে, হয়তো তোমাকে অনেক মানুষ পছন্দ না করতে পারে, কিন্তু তুমি সৎ থাকলে তার থেকে খুশির জিনিস, বিকল্পের জিনিস কিছু নেই পৃথিবীতে। তো যাই হোক, প্রত্যেকটা মুভির সাথে একটা জ্ঞানের বাণী দিয়ে দিই। যাই হোক, তোমাদেরকে অনেক জ্ঞানের বাণী দিয়েছি, আই থিঙ্ক অনেক কিছু শিখে নিয়েছো তোমরা জীবনে, ঠিক আছে? তো যাই হোক, একটা মুভি শেষ করলাম এই হাসি আড্ডা এর মধ্যে দিয়ে, একটা সুন্দর রিয়াকশনের মধ্যে দিয়ে। জানি না সুন্দর কিনা, সেটা তোমরা কমেন্টে বলবে। তো ভালো তোমরা এটা বলো না যে ভালো লাগলো, আমাদের রিয়াকশন কেমন লাগলো। আমাদের অনেকে বলে, অনেকে বলে, কম সংখ্যক লোক বলে। না, তোমরা সবার আগে এটাই বলো, এরপরে এই মুভি আনবা, এরপরে ওই মুভি নিয়ে আসবে, এরপরে ওই নায়কের মুভি যায়, এরপরে ওই মুভিটা কেমন লাগলো, এই রিয়াকশনটা কেমন লাগলো সেটা কেউ বলে না। আমাদের রিয়াকশন তো তোমরা আমাদের কাছে চাইছো, তো আমাদের রিয়াকশন, আমাদের কথাবার্তা, আমাদের যে বক্তব্য সেটা তোমাদের কেমন লাগলো ভাই সেটাও জানাও, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি ভুল বলছি, কি ঠিক বলছি, কি ইমপ্রুভ করা দরকার, কিভাবে বলা উচিত, তাই না? এই জিনিসটা তো বলা উচিত তোমাদেরকে, ফিডব্যাক তোমাদের কাছ থেকে তো ফিডব্যাক আমরা চাইতে পারি, তো প্লিজ ফিডব্যাকটা দিয়ে যেও লাস্টে। একদম। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখাবে আরেকদিন নতুন একটা মুভির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।